মসজিদে চলে যাচ্ছেন দেখি হাজার হাজার মাহফিলে দাঁড়িয়ে এই বিষয়ে প্রতিবাদ করেছি যে কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য মুসলিম উম্মাকে পোশাক খাইয়ে শাসক কাফের বানাচ্ছে। ওর বিরুদ্ধে পুরো ইলামা ফুরফুরাই জিয়ারতে চলে যাচ্ছে, হারওয়াই জিয়ারতে চলে যাচ্ছে, মাজারে ঢুকে যাচ্ছে। আমরা ভাবছি আমাদের আবাদ, কিন্তু আমাদেরকে পোশাক খাইয়ে আমার ইসলাম যেটাকে হারায়। এতগুলো মুসলিম নেতা রয়েছে, মুসলিম সব পদে ক্ষমতাশালী আছে, কোনদিন কারো মুখে শুনেছে আন্দোলন করতে গিয়ে এই যে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে এর জন্য কেস করা, লড়াই করার কোন খবর শুনেছেন? সেই নবী বংশের বাচ্চা একজনই আল্লাহ ক্ষমতা দিয়েছে, সে কিন্তু কেস করেছে। আর আজ 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফের জন্য। 8 বছর আইন তো হয়েছে 2025-এ, তার আগে থেকে আমি চিল্লাচ্ছি যে ওয়াকফ কিন্তু ফসকে যাচ্ছে। আমার অডিও ভিডিও দেখবেন, অনেক রয়েছে। আগামী 8 বছর ধরে বলছি ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, ঈদগাহ চলে যাচ্ছে। আপনারা আপনাদের গ্রামের মসজিদের কাগজগুলো চেক করেন, সব কাগজ লাল কালি হয়ে গেছে। শুনছেন না? সব ভেতরে ভেতরে রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। মাছরাঙিয়ে মাছ, সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। দোষ শুধু একজনের নয়, সবাই ভেতরে ভেতরে খাচ্ছে আর একজন প্রকাশ্য খাচ্ছে। কেন? সবাই যদি প্রকাশ্য খাওয়া শুরু হয় তাহলে তো ডাইরেক্ট সামনাসামনি মোকাবেলা হয়ে যাবে এক্ষুনি। আর সামনাসামনি হয়ে গেলে এরা জানে বছরের ইতিহাস, এরা জানে মঈনুদ্দিন আজমিরের ব্যাপারে কি আছে ওনার ইতিহাস, এরা জানে পীর আব্বাস আলী কুরাচাঁদ হুজুরের ইতিহাস, যে বেড়া চাপায় লোহার ব্যারিকেডের উপরে ফুল ফুটাতে পারে এরাই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলে যে আখিরি জামানায় ওই ছেলেটা হলো আল্লাহর ওলি। কে? যে সমাজে প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য জেনা, বুঝতে পারছেন? প্রকাশ্য কুকুরে কেমন ঘুরে বেড়ায় দেখেছেন নাকি? প্রকাশ্য মানুষ ওরকম করবে। আর বেশি খুলে বলতে পারছি না, কেউ কিচ্ছু বলবে না, উপরন্ত সবাই দাঁড়িয়ে ভিড় করে দেখবে। শুনছেন আমার কথা? আমি গল্প বলছি না, গল্প বলছি না। আল্লাহ নবী সব বলে গেছে, লোক প্রতিবাদ করবে না, ঢুকবে না। ওই সময়ে কেউ যদি দাঁড়িয়ে এইটুকু কথা বলতে পারে, একটু সাইডে সরে যা, না নিষেধ করেনি, শুধু বলেছে সাইডে সরে যা, ওই সময় হবে সে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সময় মৌলানা গুলোকে পছন্দ হচ্ছে না আপনাদের? কি গো? হ্যাঁ, এখন দাদা হুজুর খুঁজতে গেলে হয়? এখন এমন সময়, এখন 5 হুজুর খুঁজতে গেলে হয়? এখন যেমন পরিস্থিতি, সেই জায়গাতে যদি একটু ভালো রাস্তাতে পান, কমসে কম ইসলামের বিরুদ্ধে যদি না পান, তার পিছনে সেই উলামাদের পিছনে আপনাদের দাঁড়ানো দরকার আছে না? কথা বলেন, দাঁড়ানো দরকার আছে না? না। আল্লাহ নবী বলেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবে না, ওর থেকেও কষ্ট হলো ঈমান বাঁচাতে। ঈমান রাখবে। আল্লাহ নবী বলেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। আল্লাহ নবী বলেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। খেয়াল করে দেখুন, এই সমাজে মুসলিম উম্মাকে পোশাক খাইয়ে শাসক কাফের বানাচ্ছে, ওর বিরুদ্ধে কোনো ইলামার কথা নাই। আর আমি যখন বলেছি যারা আমাদেরকে কাফের বানাতে চায় এই বেঈমানদের ভোট দেওয়াটা হারাম, তখন আমার বিরুদ্ধে উলামারা ফতোয়া দিচ্ছে না, দেয়। এইগুলো হলো সেই কাফের মার্কা বক্তা। এই শুনছেন না? শোনেন? এরা অত বড় একটা জটিল কাজ, অত বড় একটা অন্যায় কাজ জানেন তো নাকি? জানেন না? পশ্চিম বাংলা সরকারি করেছে, জানেন না? জানেন না? কথা কষ্ট হচ্ছে। আমাদের ভোটের ক্ষমতায় আছে মমতা, আমাদের ভোটে ও সরকার আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে ভাববে, ঠিক তো নাকি? ও কি করছে? টাকায় মন্দির করেছে। চলো, তারপর আমরা তর্কে যাচ্ছি না,
রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে। এই প্রসাদ খাওয়া এটা আওয়াজ দিয়ে বলুন, থাকবে যদি ইমান থাকে ফতোয়া দে, কেউ এই বিষয়ে কথা বলে রে। যখন আব্বাস সিদ্দিকী হাজার হাজার মাহফিলে দাঁড়িয়ে এই বিষয়ে প্রতিবাদ করেছি যে কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আমরা তাকে চিনি, আমরা মুসলমান থেকে ঘৃণা করি, আমরা মুসলমান থেকে অপছন্দ করি, তার কর্মকাণ্ডকে আমরা মুসলমান নিন্দা জানাই। কেন সে ক্ষমতার জোরে ওয়াকফ কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, কিন্তু রাজ্য সরকার ঈদগাতে চলে যাচ্ছে, মসজিদে চলে যাচ্ছে, ফুরফুরায় জিয়ারতে চলে যাচ্ছে, হারওয়াই জিয়ারতে চলে যাচ্ছে, মাজারে ঢুকে যাচ্ছে। আমরা ভাবছি আমাদের আবাদ, কিন্তু আমাদেরকে প্রসাদ খাইয়ে আমার ইসলাম যেটাকে হারাম করেছে কাফের বানাতে চাইছে। এই বেঈমান সরকারের থেকে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? হাত লম্বা করে তুলে বলুন আছে না নাই? তাহলে আমার সাথে কারা একমত হাত তুলে দেখান। কেউ যদি আমাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করতে গেলে দিল্লি যেতে বলে, তাহলে তা আগামী দিন তারা যদি আমাদের কাছে ভোট চাইতে আসে আমরাও বলতে পারবো তো দিল্লি যাও। এ হাত সত্য তো দিল্লি যাও। নবিয়ানা মাহফিলে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন দিল্লি যাও, বলতে পারবো? আওয়াজ দিয়ে বলেন বলতে পারবো? ভয় আল্লাহকে করো, কোন নেতা মন্ত্রী কারো কিচ্ছু ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহকে ভয় করো। জন্মেছি একদিন, মরবো একদিন। কাফেরের মতো, বেঈমানের মতো, চিটিংবাজ, প্রতারণাকারী, ধোঁকারবাজির মতো মরতে রাজি নয়। আল্লাহর দ্বীনের জন্য ইনসাফ নাই, গরিব অসহায় মানুষের জন্য বীরত্বের মতো মরবো। এর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়, করতে রাজি আছি। আপনারা এই সংগ্রামে আমার সাথ দিতে রাজি তো নাকি? আগামী দিন ছোট্ট করে বলি একটা কথা, কেন নামাজের দিকে যেতে হবে। আগামী দিন কলিকাতায় অখাফের জন্য ডাকবো, টার্গেট আছে, খবর আছে, জানেন তো নাকি? 8ই ডিসেম্বর নলেজশ্রী ডাকবো বলেছিলাম, কিন্তু 9 তারিখে এসআইআর এর লিস্ট জমা দেবে বলছে। সব ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছো তো? কারো বাকি আছে নাকি? আমারও দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হায় আল্লাহ হায় আল্লাহ, নফসি নফসি করছি। মানে দিলেও বিপদ, না না দিলে বিপদ, সেটা তো জানিনি। কেন ওখানে তো আমার কেউ নেই, শুনছেন তো নাকি? যারা বসে আছে তারা তো আমাদের কেউ নাই। তা কি হবে? চলো বিসমিল্লাহ বলে দিয়ে দিয়েছি, যা হবে হবে। যেতে হয় একসাথেই যাব, থাকতে হয় একসাথেই থাকবো। তবে যাবার আগে ছেড়ে যাব না, অত সহজ নয়। কথা ভুল বলছি নাকি? মূর্তি যখন হবে লিয়েই ঢুকবো। এই কথা কি ঠিক তো নাকি? হ্যাঁ, অত আর মুখে মুখে কথা বলার সময় নেই রে বাবা। ঘুরিয়ে 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 ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি করতে করতে তো ঘরে ঢুকে গেলে, দিয়ালে পিঠ থেকে গেল। আর কি হবে? হ্যাঁ, এখনো কিছু লোক বলছে কি করা যাবে, ঠিক আছে দেখছি। এই যে একটা স্পিরিট যুবক সমাজের ঐক্য হচ্ছে, এইটাকেও দমাবার পরিকল্পনা চলছে না চলে না? অনেকে দেখবেন জালিমদের থেকে টুক করে বেরিয়ে চলে আসবে, এসে জালিমদের বিরুদ্ধে হই 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 করবে, যেন মনে হবে কি সত্যি লড়াই হচ্ছে। অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন, নবীর কথা শুনবে না? নবী বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। তার বিরুদ্ধে বলারও দরকার নেই, আর তাকে অত গলায় গলায় মিলারও। আরো দেখো কি, আরো দেখো, একটা লড়াই একটু সামনে দিয়ে দেখি না, তুমি আগে দাও, তুমি আগে যাও, দেখি কি করো, কি তারপরে নাই দেখা যাবে বিশ্বাস করব কি করব না। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ বাপ, একটু বুঝে নিতে হবে। সব কথা মুখে বলা যায় না, কিছু চোখের ইশারাতেও কথা হয়। তো যাক, আমি একটা কথা বলছি, একটু সাথ দেওয়া দরকার আছে তো। আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, যার যা খুশি দেন, আর দরুদ শরীফ একটা নাত পড়ছে, শুনুন। আল্লাহ। ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে
তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।